নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আবারও মাসিক রাশিফল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনা হবে মিথুন রাশির মাসিক ফল বিষয়ে আলোচনা, অর্থাৎ জানুয়ারি মাসের 2024 সালের আলোচনাটি করব। আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের দেবগুরু বৃহস্পতি মিত্র রাশি মেষ রাশিতে একাদশভাবে অর্থাৎ রাশির আয় ভাবে অবস্থান করিয়াছেন এবং 18 জানুয়ারি 2024 তারিখ চন্দ্র বৃহস্পতির সহিত যুক্ত হয়ে একটা গজকিশোরী যোগ সৃষ্টি হইবে। তাছাড়া রাহু রাশির দশমভাবে অর্থাৎ মীন রাশিতে কর্মভাবে অবস্থান করিয়াছেন। সুতরাং দেবগুরু বৃহস্পতি প্রভূত ধনশালী করাইতে পারেন। রাহু কর্মস্থলে অবস্থান করাতে শুভফলেরই দ্যোতক হইবেন। যাহারা চাকুরির সহিত যুক্ত তাহাদের প্রমোশন, বেতন বৃদ্ধি, উচ্চ পদলাভ, উচ্চ পদাধিকারীর কৃপাদৃষ্টি লাভ হইবার সম্ভাবনা থাকে। যাহারা নূতন চাকুরির জন্য চেষ্টা করছেন তাহাদের নূতন চাকুরি লাভের সম্ভাবনা থাকে। ব্যবসায়ীদের ব্যবসায় লাভবান হইবার সম্ভাবনা বিদ্যমান। তাছাড়া যাহারা নূতন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তাহাদের পক্ষে সময় অনুকূলের মধ্যে যাইবার সম্ভাবনা থাকে। তবে আবার কেতুর রাশি চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করিয়াছেন। ইহাতে কেতু কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতেও পারেন, যেরূপ বিদেশ বা পরবাস গমন করাইতে পারেন, অযথা কলহ বিবাদ শত্রুতা সৃষ্টি করাইতেও পারেন, অর্থহানির কারক হইতে পারেন, কার্যহানির কারক হইতেও পারেন, সম্মানহানির কারক হইতেও পারেন। শুক্র 18 জানুয়ারি 2024 পর্যন্ত শত্রুতা সৃষ্টি করাইবার কথা। 19 জানুয়ারি 2024 থেকে 11 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত অকারণ মনে দুঃখদায়ী হইতেও পারেন। রবিদেব 16 জানুয়ারি 2024 থেকে 13 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত পীড়াদায়ক হইতে পারেন। বুধ গ্রহটি 7 জানুয়ারি 2024 পর ধনবৃদ্ধি করাইতে পারেন। মঙ্গল গ্রহটি 5 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত মনের মধ্যে হঠাৎ দুঃখ প্রদায়ী হইতেও পারেন। প্রতিকার প্রসঙ্গে যদি বলা যায় তাহলে আপনার পক্ষে একটি 10-মুখী রুদ্রাক্ষ পরার পরামর্শ দেওয়া যেতে পারে। 10-মুখী রুদ্রাক্ষ হল 10 অবতারের প্রতীক। এটি ভগবান বিষ্ণু, যিনি রক্ষক, এটি পরিধান করে কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করে থাকে এবং পরিবার সুরক্ষিত থাকে। এটি নিরাপত্তার অনুভূতি তৈরি করে এবং সমস্যাগুলো থামিয়ে দিতে সাহায্য করে থাকে। এটিতে 9টি গ্রহকে শান্ত করে থাকে। প্রতিকার লিখলাম, তবে নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করে দেখতেও পারেন। যাই হোক, আজকের আলোচনা মিথুন রাশির মাসিক ফল এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে।
প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।